সপ্তাহের ৬ দিন দিনে ৮ ঘন্টা টানা কাজ করার পরেও কি কখনো সেই জব সিকিউরিটি বা চাকরির নিরাপত্তার অনুভূতিটা আসে? হয়তো না, তাই না? আর যদি আপনারও এমনটা মনে হয়, তবে আপনি একা নন। বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ জানেন এই টেনশনেই দিন কাটান যে ভাই, যদি চাকরিটা চলে যায় তবে কি হবে? তো চলুন আজ এই সমস্যার একটি খুব সহজ সমাধান খুঁজে বের করি। এটি নবীন নামের একটি ছেলের গল্প। ২৪ বছরের এক স্মার্ট ছেলে, ভালো কোম্পানিতে কাজ করে, কিন্তু প্রতি মাসের শেষে তার অবস্থা খুব শোচনীয় হয়ে যায়। এই যে ভয়, এই যে চিন্তা, আমাদের মধ্যে অনেকেই এটা খুব ভালো করে বুঝি। টেনশনের আসল গোড়া র্যাট রেস। সবচেয়ে আগে বুঝতে হবে নবীনের এই টেনশনের মূল কারণ কি। এটা আসলে একটা ফাঁদ, যেখানে আমরা সবাই অজান্তেই আটকে যাই। একে বলে র্যাট রেস, ইঁদুর দৌড়। ওই যে চক্কর, যেখানে টাকা আসে ঠিকই, কিন্তু কোথায় চলে যায় তার হদিস থাকে না। চাকরি আছে, কিন্তু সিকিউরিটির কোনো ভরসা নেই। নবীনের জীবনের অঙ্কটা দেখুন। স্যালারি এলো ২৫,০০০ টাকা। প্রথম ধাক্কা ১০,০০০ টাকা সরাসরি বন্ধুর ধার শোধ করতে চলে গেল। দ্বিতীয় ধাক্কা ৬,০০০ টাকা ইএমআই আর ভাড়া দিতে শেষ। মানে মাস শেষ হওয়ার অনেক আগেই টাকা শেষ। এই প্রেশারটাই তাকে প্রতি মুহূর্তে অস্থির করে রাখে। আর ঠিক এই সময় গল্পে এন্ট্রি হয় অভিনবের, নবীনের বন্ধু এবং তার মেন্টার। অভিনব একেবারে ভিন্ন একটা পথ বেছে নিয়েছিল। সে শুধু নিজের চিন্তাভাবনা বদলেছে, আর এটাই ছিল তার সাফল্যের গোপন চাবিকাঠি। অ্যাসেট বনাম লায়াবিলিটি। অভিনব নবীনকে জীবনের সবচেয়ে জরুরি কথাটি বোঝালো, অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য। খুব সহজভাবে বললে, অ্যাসেট যা আপনার পকেটের টাকা ঢোকায়, লায়াবিলিটি যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। ভাবুন তো, আমাদের দামি ফোন বা গাড়ি আসলে কি? এগুলো লায়াবিলিটি, অ্যাসেট নয়। এমনকি ব্যাংকে পড়ে থাকা টাকাও আসলে বাড়ছে না, বরং কমছে। কারণ ব্যাংক আপনাকে সেভিংসে ৫-৬% সুদ দিচ্ছে, কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ৭-৮% হারে আপনার টাকার দাম কমিয়ে দিচ্ছে। অর্থাৎ ব্যাংকে টাকা রাখা মানে এক প্রকার লস। অভিনবর ৪টি জাদুকরী অ্যাসেট। নাম্বার ১, রিয়েল এস্টেট। অভিনব তার বন্ধুর সাথে মিলে কিছু টাকা জমিয়ে গুড়গাঁওয়ে জমি কিনে ৫ তলা বিল্ডিং তৈরি করে ভাড়া দিয়ে দিয়েছে। আজ সেখান থেকে সে মাসে ৫০,০০০ টাকা প্যাসিভ ইনকাম পায়। অর্থাৎ সে টাকার জন্য কাজ করছে না, টাকাই তার জন্য কাজ করছে। পাশাপাশি সম্পত্তির দামও প্রতি বছর ১০% হারে বাড়ছে। নাম্বার ২, লাক্সারি ইন হ্যান্ডস। এমন কিছু দামি জিনিস যার দাম সময়ের সাথে কমে না, বরং বাড়ে। যেমন একটি লিমিটেড এডিশন রোলেক্স ঘড়ি। ১০ বছর আগে এর দাম ছিল ১৮ লাখ, আজ তার দাম ৩৩ লাখ। কোনো মেনটেন্যান্স নেই, কিন্তু ভ্যালু বাড়ছে। নাম্বার ৩, অন্যের সময়ের সঠিক ব্যবহার। এমন একটি বিজনেস তৈরি করা যেখানে নিজেকে রোজ উপস্থিত থাকতে হবে না। অভিনব গুরপাল পাজির রান্নার জাদুকে চিনে ৫ লাখ টাকা বিনিয়োগ করে ঢাকাতে স্বাদ পাঞ্জাব নামে একটি ফুড ট্রাক শুরু করে। গুরপাল পাজিকে ভালো স্যালারি দেওয়ার পরেও অভিনব মাসে ৮০,০০০ টাকার বেশি প্রফিট করে। নাম্বার ৪, উইজডম বা জ্ঞান। এটাই অভিনবর সবচেয়ে বড় সম্পদ। সে অনলাইনে কোর্স করেছে, বই পড়েছে, সেমিনার অ্যাটেন্ড করেছে। এই জ্ঞানের কারণেই সে চাকরিতে প্রমোশন পেয়েছে এবং নতুন বিজনেসের আইডিয়াও পেয়েছে। এই ইনভেস্টমেন্টের রিটার্ন হল অনন্ত। শেষ কথা, অভিনবর এই কথাটি সবসময় মনে রাখবেন। যদি আমি শুধু ব্যাংকে টাকা জমাই, তবে ব্যাংক বড়লোক হবে, কিন্তু আমি সেখানেই পড়ে থাকব। বুদ্ধিমান তারাই যারা টাকাকে নিজের কাজে লাগায়। যে কোনো মানুষের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হল সে নিজে। আপনার জ্ঞান, দক্ষতা আর স্বাস্থ্যই আপনার আসল সম্পদ। নিজের ওপর ইনভেস্ট করা শুরু করুন, দেখবেন আসল সম্পদ কিভাবে তৈরি হয়। আমাদের চ্যানেল গল্প সমুদ্রতে এমন আরও বাস্তব জীবনের শিক্ষামূলক গল্প, সত্যি মোটিভেশন এবং ব্যাপক জ্ঞান হয়েছে। তাই দয়া করে সাবস্ক্রাইব করুন, সেই বেল বেজে গেলে নোটিফিকেশন অন রাখুন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। চলুন একসাথে স্বপ্ন গড়ি। একটা কথা মনে রাখবেন, জমি কাদাই না, বড় বড় বিল্ডিংও তৈরি করে।